তুই আখের আরো ভালো। কোনো কোনো সময় গরের কইলা তোমার জন্য ভালো হয়েছিল বলে খিদা মাছ আছে বেটি নিলাম বাজার হসপিটাল বলে তোমার জন্মর বাদে মনে হয় মুখ তেতই দিছিলাম খিদা লাগে বলে তোমার মুখে দিয়ে খালি তেতই বার হয় কোনো মানুষ মুখে দিয়ে তেতই বার হয় না তেতই এখন মা তো হলেন বার হয় বেটিনতে যারটা হরণার দিতে এখন ভাই ও জাতর ব্যবহার আমরা এটা আমার লাখান কত নজরুল ইসলাম ভরায় আর সারার হকেটো আমি আসি এর কারণে না শুনলেও খামাইব আইনি তো বহুত প্যাসেঞ্জার বারে উবাদ হয়ে যা দেখি চাই থান গোলা জায়গাত রইল নিয়েছে এখন ওয়াজ শুনাত নাই ইঠার লগ নাই খে কিলা ঠান দে খার বাস কিলাও দান দাবাই ইটাই তো খামাইছে এই খৈতরা কিতা ওখানোর ভাই খেয়াল করা লাগবো না মাতো না আর বহুত জোয়ানো হল আছে গরের ভিতরে খামাইতরা না সেই ন বারে প্রশাসন আছে আখটা যদি আই এখন তসিব লইয়া তো যাইতা কেন মাতো না আল্লাহ হেফাজত করুন বহুত জোয়ান বাড়ি কর সাড়া সাড়া নেন বহুত জোয়ান বাড়ি কর সাড়া কিতা লাগে বাল্য বিবাহ করিয়া আচ্ছা কি গিয়া হয়েছে 15 বছর বেউস হয়ে যেত আচ্ছা বা তো ডর করে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ধন্যবাদ দিছি কত মূল্যায়ন ভুলিয়া কত তুমি ধন্যবাদ দিতা যে দেশ আসো সরকারের আইন মানতায় তবে উচিত আসলো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তাই জ্ঞানী গণী মানুষের লগে পরামর্শ করিয়া আইনটা বানাইতে বলা না আইন বানাইছো ঠিক আছে তবে আমার অনুরোধ রইল আমি পরামর্শ দিয়া 2023-এর ভিতরে যারা বাল্য বিবাহ করে লেছে এরারে এখন ছাড় দেওয়া লাগবো ঠিক আছে না মাথা না হয় মাথা লাগবো খালি খাপরা কি আর খাবি তাই সবর দায়িত্ব আছে মাতি দেয় ভাই আমি অনেক দিন তোলে মাতিয়াই আর একটা জিনিস চললে তাই আইন বানাকুয়া আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তাই ভারতের মাঝে যত মুখ্যমন্ত্রী হল আছে সেইটা 2-4 জনের মাঝে তাই রইলে একজন অন্যতম হল আমি বলছাই তার কাছে আমার অনুরোধ তাই ও আইন বানাকুয়া যে বেটিয়ে 3-4 হরুদা তৈয়া আপনার খানো লংলে মাথো না 3-4 হরুদা তৈয়া লংলে লংতলাই ছায়া গিয়া কুই গেলা আর হরুতায় নিলাম বাজার খালি খান্দিতরা কোথা পারলে আইন বানাও আরেক বেটায় আরেক পরিবার ধ্বংস করিলার মাথা সালামিসা না যার লাইনে ভরছে হরায় বেটা ঠিক আছে আর যাই মিস কল গেছে হরা এগুলো কি কে দাম দিছে মাথা সাথে ওয়াজ আবো হরিয়ান না আবো আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝাইছেন আমার ওয়াজ তো আমার ভারত বাংলার ওয়াজ আপনারা ইউটিউবে পাইছেন না বহুতে জিগাইতরা আপনি কোন সময় তোলা আগে হইলাম ওয়াজ আর লাগবো বুঝাইছেন আজ খুব হেরান হয়ে যাইছি এর কারণে আপনারা সারা হুসে বুদ্ধে বাত আছেন ধৈর্য সহকারে বইবা আমার বাদে আবো বালা বালা বিশিষ্ট ওলামায় দিন ওখান রয়েছে আলোচনা করবা আমার নির্ধারিত যে টাইম আছে ইনশাল্লাহ টাইমের ভিতরে আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার বুজুর্গ এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান তাত বানাইছেন জোরে সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরে থাকবো কিয়ামতের ময়দান হাসরের ময়দানও দাম থাকবো না এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতনে ভাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থা আমরা সম্মান ইজ্জত বানাইছেন সুবহানাল্লাহ এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন খাতামুন নবী শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে এই জমিনে কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই আমরা তোলা সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বলতে লাগবো না আমরার চরিত্র আমরার ব্যবহার মুখে দিয়ে যখন মাত বারে বোঝা যায় লোক খাবার কথা না ইয়া আল্লাহ ভাই তেতই আখের আরো ভালো কোনো কোনো সময় গরের কইলা তোমার জন্য ভালো হয়েছিল
বলে খিদাম আছে বেটি নিলামবাজার হসপিটাল বলে তোমার জন্মর বাদে মনে হয় মুখ করতে তৈ দিছিলাম খিচা লাগে বলে তোমার মুখে দিয়ে খালি তেতই বার হয় কোনো মানুষ মুখে দিয়ে তেতই বার হয় না তেতই এখন মা তো হলেন বার হয় বেটিনতে যারটা হরণার দিতে এখন ভাই ও যা তোর ব্যবহার আমার মাথে খারাপ পাইতরা খারাপ পাওয়ালে তো খরার চিন্তা নাই হকমত মাথিম এর কারণে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের চরিত্র কিরকম ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার হাবিব আমি আল্লাহ তোমার উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ আল্লাহ জমিন 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আমরা বানাইছেন ভাই আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা মারা যাই মরা লাগবো না দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না খে মরতাম নাই তোলা হাত তুলো চাই মাশাআল্লাহ হুশো আসো দেখা যায় ইলা টাইমে ফেসিন চার জুসো যাই গিয়া আল্লাহ ইবাদত করো আমরা মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে কিন্তু সে কোন সময় মারা যাইবা কোনো মানুষের হওয়ার সম্ভাবনা সম্ভব আছে হ্যাঁ যদি কোনো হক্কানি ওলি আল্লাহ তা হয় ইমানদার মুমিন মুসলমান তা হয় আর যদি চায় আল্লাহর দরবার তনে মরণের 40 দিন আগে খবর পাইলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া মারা যাইমু অন্ধকার কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ আমাদের জন্য এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনের মধ্যে দুইটা জাত বানাইলাম একটার নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমি দুইটা জাত জমিন বানাইলাম একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য কিন্তু বাইরে জওয়ান এই জমিনে দুইটা জিনিস আল্লাহর ইবাদত করে না পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করিলাম রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ ফরমায় রে মানবজাত পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না হে মানবজাত তোমরা কেন জিনিস বুঝতে পারো না ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার বুজুর্গান এই জমিন ও হায়াতের মালিক কে আল্লাহ নিজে ঘর মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ এই জমিনের সারাতনে বড় যে প্রাণী তার নাম কিতা আল্লাহ নামা আরে বাবা আল্লাহ বলে সারাতনে বড় প্রাণী নাম সুবিল্লাহ সারাতনে বড় প্রাণী ইনসান ঠিক আছে আগে আগে মনে করতাম সারাতনে বড় প্রাণী এলো হাতি বলেন তিমি না এতনে বড় আরেকটা প্রাণী আছে যার নাম হইল আনাকা তার নাম আনাকা এটা হলে বুধ হইতাই না ও দারো যারা বাত আসল হইতে পারবা মাদ্রাসা ছড়ানি হয় একটা কিতাব যে কিতাবের নাম হইল দুরুসুল বালাগত বুঝবে না ভাই হল মোল্লায় আতল হইতে পারতো না কেন বললা খটে ও রাই অন্তনে যাবার মাঝে ফজরের আগে চাবা লাগবো খাইল গিয়ে আজিতাম তো বুঝেছো মানুষ আগুয়া মানুহ তো
আর আমার রুটিনও পড়ে গেছে আমার বালাকত কিতাব বড় কঠিন দোয়া করো কত যে কঠিন দাঁতমুখে লওয়া যায় না। আমার রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা ও আমার রুটিনে পড়ছে। গত বছর আমি পড়ানোর সময় দেখলাম একটা শব্দ আইছে, তার নাম হইল আনাকা। আমি লুকাত চাইয়া কোনটা হতে পারি না। পরের দিন সকালে আমি 9টার সময় মাদ্রাসা দিয়েছি, আমার স্টাফও আমরা 21 জন আছি। এর মাঝে প্রায় 7-8 জন হইলে আমার উস্তাদ, আর আমার ছাত্র তো আরও 4-5 জন, আর আমার সমবয়সী আরও 4-5 জন হলো আছে। ও জিগাইলাম যে মেসা অগুর অর্থটা বোধ হইয়া না কিতাব বলে এগুলো একটা পরিন্দা। আল্লাহ তার এই পরিমাণ ক্ষমতা দান করছে, হে 2টা ঠ্যাং দিয়া 2টা হাতি আর টুট দিয়ে একটা হাতি, এক লগে 3টা হাতি বইয়া নিতে পারে। কওনা সুবহানাল্লাহ। ও সারা নিলাম বাজারের মানে টানিলে হাতি ডুলাইতে পারবা না। তাইলে এই প্রাণী যেটা আছে আনাকা, এটার রেজাকর মালিককে আল্লাহ। আর এই জমিনের সারাতনে ছোট যে প্রাণী তার নাম কিতা? পিঁপড়া। এতনে হরুয়ার আছে নি? এতনে ছোট নাই। একটা প্রাণী আছে যার নাম হইল উকইন। সারাতনে ছোট যে প্রাণী তার নাম কিতা? উকইন। খানো তাকে মাথা, খার মাথা মা বই নগর আমি কই আল্লাহ ঘর কি আল্লাহ কইবা রাতাবাড়ি যাও খারি নজরুল ইসলামের গেছে অন্য কইছো আমার মাথা। ভাই জমিনও যত চাকরি আছে ট্রান্সফার আছে না, মাতো না উকইন ট্রান্সফার হয় না। দিনা হইলে তো মানতাম না।